পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথা নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টা পাশে থাকে সুন্দর একটা মৃত্যুর উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে বাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই কথাগুলি বললাম আমাদের সমাজের বাস্তবের চিত্র এরকম, সেজন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। তো পুরুষরা যখন ইয়াং থাকে, যখন টাকা থাকে, শক্তি থাকে, তখন তারা বউদের একদমই পাত্তা দিতে চায় না। আবার যখন বিপদে পড়ে তখন বউ ছাড়া তার পাশে কেউ থাকেও না। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠি, বাচ্চাদের স্কুলে দিয়ে এসে, মাদ্রাসায় দিয়ে এসে, তারপরে আমি বিছনা গুছিয়ে নাস্তা বানিয়ে তারপরে আজকে একটু বাইরে যাব। তো এই বাজিটা আমি শীতকাল আসলেই করে থাকি। এত মজাদার একটা বাজি, খুবই সুস্বাদু। সব সবজি একসাথে করে তারপরে বাজিটা করি। তো নাস্তা খেয়ে ঘরের কাজ টাজ করে তারপরে চলে গেলাম। আজকে যাব মতিঝিল হিরাঝিলের একটা বুনা খিচুড়ি আছে, এত নাম করা, এত মজা হয়। ওই এলাকায় যারা থাকে সবাই খায়। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে যাব। তো আমরা চিন্তা করছি একদিন অটো দিয়ে পুরো ঢাকা ঘুরবো। কোনো সিএনজি বা কোনো গাড়ি কিচ্ছু নিব না, শুধু অটো দিয়ে ঘুরবো। তো আমরা নিয়ে নিচ্ছি অটো দিয়ে ভেঙে মানে একদম ডাইরেক্ট তো আর যায় না, ভেঙে আমরা চলে গেলাম হিরাঝিল। তো এখানে যখনই আসি এত ভিড় হয়, আপনার সকালে, দুপুরে, রাতে, বিকালে সারাক্ষণই মানুষ থাকে, এত মানুষ থাকে। ওদের খাবারগুলি মানসম্মত, আর ওই এলাকায় আশেপাশে ভালো কোনো হোটেল নাই, এজন্য হতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম। তো আসার সময় আমরা কি করেছি, অটোই নিয়েছি। তো দুইবার আমরা ভেঙে আসছি, একবার তো ডাইরেক্ট আসা যায় না। খুবই ভালো লাগছে দেখেন। তো আমরা মাঝে মাঝে এরকম করি, বাচ্চাদের নিয়ে তো যাই, মাঝে মাঝে আবার হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে যাই। তো ওদের জন্য প্যাকেট করে নিয়ে আসি। দেখেন কত সুন্দর পরিবেশ। এটা ছিল বিকালবেলার। কিছু তো জ্যাম থাকবেই, ঢাকা, এটা তো স্বাভাবিক। তারপর ওরকম জ্যাম ছিল না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।